নমস্কার বন্ধু, সবাই কেমন আছেন? প্রমাণ লোপাট, আরজি কর যে মেডিকেল কলেজ, তো এই কলেজের যে কাহিনীটা সেটা আপনারা প্রত্যেকে জানেন যে এটা একটা সন্দেহজনক এবং প্রমাণ লোপাটের ব্যাপারটা রয়েছে এখানে সম্পূর্ণভাবে। যেমন যা কিছু তড়িঘড়ি করে হয়েছে সব কিছু ক্ষেত্রে একটা সন্দেহজনক রয়েছে, এবং বলি পাঠা যে যাকে করা হয়েছে সঞ্জয় রায় না কি নাম, যাই হোক, তবে এখানে যে যা কিছু দেখা গিয়েছে সব কিছু কিন্তু একটা সন্দেহজনক। এখানে সিবিআই এতদিন পর্যন্ত সে তাকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি, এবং গ্রেপ্তার করা কোনো এখানে কিছু দেখাও যাচ্ছে না। এতদিন ধরে জেরা করার পরেও একটা মানে অতিথির মতো তাকে ডাকা হচ্ছে এবং তাকে কিন্তু প্রশ্ন করে তাকে ভিতরে কি করছে কিন্তু সাধারণ মানুষ কেউ জানে না ভিতরে কি হচ্ছে। অ্যাকচুয়ালি বাইরে আমরা আন্দোলন করছি, যা কিছু করছে, কিন্তু ভিতরে কিন্তু কিছু হচ্ছে কি হচ্ছে না, বা অ্যাকচুয়ালি কি হচ্ছে, কি প্ল্যানিং হচ্ছে, কি হচ্ছে, কম্প্রোমাইজ হচ্ছে কি না, আমরা কিন্তু কেউ কিছু জানি না। এই যে নির্ভয়া, নাম বলা যাবে না, এই যে নির্ভয়া মেয়েটি মারা গেছেন, তাকে যে রেপ অ্যান্ড মার্ডার করা হয়েছে, এই সমস্ত কিছুর পিছনে কার হাত রয়েছে, কার বড় মাথা রয়েছে, সমস্ত কিছু খোঁজার পেছনের জন্য কিন্তু সিবিআইকে দেওয়া হয়েছে। তবে পুলিশও কিন্তু এই কাজগুলো করতে পারে, ভালো করে করতে পারে, কারণ পুলিশ লোকাল বিষয়টাকে বেশি করে জানে, সিবিআই সেটাকে একটু জানে না। সিবিআই যেহেতু লোকালের বিষয়ে এতটা অভিজ্ঞতা নাই, তো পুলিশ এটাকে অবশ্যই হ্যান্ডেল করতে পারতো। তবে কি বলবো, মানে কার নির্দেশে হচ্ছে এটা। তবে প্রমাণ লোপাট, সিবিআই নজরে সন্দীপের ভূমিকা, এটা নিয়ে আজকে আলোচনা করবো বন্ধুরা। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এখানে কার কি ফল্ট রয়েছে, আপনাদের কি মনে হয়? সিবিআই খুব খাস কিছু করতে পারবে বলে আমার মনে হচ্ছে না, এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারেনি। আরজি করে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাট হয়নি তো, এই প্রশ্ন ঘিরেই প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ কুমার ঘোষের ভূমিকা এখন সিবিআই আতশ কাচের তলায়। তো 4-5 দিনে এখনো পর্যন্ত কিছুই করতে পারেনি। তো এটা নিয়ে একটা আমার থেকে সিবিআই হিস্ট্রি দেখলে তো গত তার যারা তাদের যে হিস্ট্রি, তাদের সেই হিসেবে কোনো কিছুই কেস সেরকম সলভ করতে পারেনি। এই বিহারের একটা কোনো কেস ছিল, সেটাও একটা মানে দুটো, একটা ছেলে একটা মেয়েকে, ওটা একটা ব্যাপার ছিল, সেটাও কেস ঝামাঝালা পড়ে গেছে। তো যাই হোক, এই প্রশ্ন ঘিরেই প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ কুমারের ঘোষের ভূমিকা এখন সিবিআই আতঙ্ক তলে। সেমিনার রুমে তরুণীর দেহ পড়ে থাকার খবর জানার পরেও তিনি কিভাবে হাসপাতালে অন্য ডাক্তার ও কর্মীদের সেখানে ঢোকার অনুমতি দিলেন, যে ক্রাইম যে সিনটা যেখানে হয়েছে, ক্রাইম প্লেসটা, সেখানে সেখানে দরজাটা কোনোভাবে সিল করা হয়নি। সিল করতে কিন্তু পুলিশের প্রথম যেটা কাজ সেটাকে সিল করে দেওয়া, কাউকে ঢুকতে যাওয়া না দেওয়া, ওখানে অনেক কিছু হাতের যে ছাপ থাকে, সমস্ত কিছু পায়ের বিভিন্ন কিছু, সেগুলো কিন্তু প্রমাণ দেয়। তো সেগুলো কিন্তু কিছুই করা হয়নি। এ নিয়ে রহস্য তৈরি হয়েছে। ঘটনার পর তিনি এক শীর্ষ কর্তাকে ফোন করে কি জানিয়েছিলেন তা বের করার চেষ্টা করছে সিবিআই। যদিও দীর্ঘ জেরার সন্দীপবাবু বারবারই দাবি করেছেন তরুণী চিকিৎসকের মৃত্যুর খবর জানার পর যা যা করা দরকার সবটাই তিনি করেছেন আইন মেনে। ন্যায় বিচারের দাবিতে এদিন রাতে বেলেঘাটায় তার বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। শনিবার দীর্ঘ 12 ঘন্টা জেরা করার পর প্রাক্তন অধ্যক্ষকে ছাড়া হলো, নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয় রবিবার বেলা 11টায় হাজির হতে হবে। সেই মতো রবিবার সকাল 10:30 নাগাদ হাজির হন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। প্রায় 14 ঘন্টা জেরার পর এদিন রাত 12:30 নাগাদ বের হন তিনি। আজ সোমবার ফের তাকে তলব করা হয়েছে। এতক্ষণ 14 ঘন্টা 12 ঘন্টা, এটা একটা কেমন মনে হচ্ছে আমার, যে 14 ঘন্টা 12 ঘন্টা কাউকে জেরা করতে লাগে একটা মানুষের মুখ খুলতে, আমি এটা বুঝতে পারছি না। আবার ছেড়েও দিচ্ছে, আবার বলছে আগামীকাল আসো, আবার 4 চাকায় গাড়িতে করে বেশ সুন্দর করে আসছে, মানে কি বলবো কিছুই বুঝতে পারছি না। আজ সোমবার ফের তাকে তলব করা হয়েছে আজকে দিনে। তদন্তকারীরা ঘটনাস্থল ঘুরে দেখে বুঝেছেন মেয়েটির দেহ যে জায়গায় পড়েছিল সেখানে নিয়মমাফিক সতর্কতা ও ব্যবস্থা নেওয়া হয়নি। আরে বাবা, এইসব কথা না বলে অ্যাকচুয়ালি কী করতে হবে এবং সেটা বলতে হবে। ব্যবস্থা নেওয়া হয়নি, সে নেওয়া হয়নি, এসব না বলে ব্যবস্থা কী করতে হবে, কী কাকে ধরতে হবে সেটা দেখো, ফটাফট ব্যবস্থা করতে। অফিসাররা মনে করছেন বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। সিবিআই বক্তব্য, এক্ষেত্রে প্রিন্সিপাল দায়িত্ব এড়াতে পারেন না। আধিকারিকরা জেনেছেন প্রিন্সিপাল দায়িত্ব এড়াতে পারেন না বুঝলাম, কিন্তু ওনার নির্দেশে, ওনার জানকারিতেই হয়েছে কি না, এবং সঙ্গে কে কে ছিল, কতগুলো ছেলে, কতগুলো কে ছিল সেদিন রেপ এবং মার্ডার কেসে, সেটাও কিন্তু এখনো পর্যন্ত কারো নাম কিন্তু, কোন কোন ছেলে ছিল, কারা কারা সেদিন খেয়েছিল, ওর সঙ্গে ডিনার করেছিল, তাদের নাম কিন্তু এখনো প্রকাশ্যে আনা হয়নি, এটাও আমি বুঝতে পারছি না। আচ্ছা, আধিকারিকরা জেনেছেন ঘটনার খবর আসার পর সেখানে হুড়মুড়িয়ে একাধিক ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ঢুকে পড়েন। তাই ফুটপ্রিন্টের কোনো নমুনা পায়নি সিবিআই অফিসাররা। এটা তো হতেই হবে, ভালো কথা। তরুণী যেখানে পড়ে ছিলেন সেই বিছানা সহ বিভিন্ন জায়গায় একাধিক ব্যক্তি হাত দিয়েছে।
অথচ ঘটনাস্থল ঘিরে সেখান থেকে তথ্য প্রমাণ নেওয়া হলে বোঝা যেত অপরাধের সময় কত ঝুম ঘটেছিল। প্রাক্তন অধ্যক্ষের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে সন্তোষজনক উত্তর মেলেনি। সেমিনার হলের ওই ঘরে কেন তালা দেওয়া হলো? এজেন্সির দাবি, হাসপাতালের ওই কর্তার কাছে সকাল 7টাতেই দেহ উদ্ধারের খবর পৌঁছে গিয়েছিল তার এক বিশ্বস্ত সহযোগী সূত্রের খবর। ওই ব্যক্তি সেমিনার হলে গিয়ে ছবি তুলে পাঠান বসকে। এরপর সন্দীপবাবু হাসপাতালে হাজির হয়েছিলেন। সেখানে অনুগামীদের নিয়ে মিটিং করেন। তদন্তকারীদের অনুমান কি প্রমাণ লোপাট করা হবে তা পরিকল্পনা ঠিক হয়ে থাকতে পারে। সিবিআই দাবি করেছে 7টা থেকে একাধিক ব্যক্তির আনাগোনা শুরু হয় সেমিনার হলে ওই রুমে। ওই ঘরে সিসি ক্যামেরা না থাকায় কি তথ্য প্রমাণ সরানো হয়েছে তা চিহ্নিত করা যাচ্ছে না। যদিও আরজি করের প্রাক্তন কর্তা সিবিআইয়ের কাছে দাবি করেছেন কারা কারা এসেছিল তিনি জানেন না। স্পষ্ট কথা তিনি বলবেন না। সকালে দেহ উদ্ধারের খবর আসার পরও পুলিশকে 2 ঘন্টা পর কেন জানানো হলো এর উত্তর এখনো মিলবেও না। তাতেই তদন্তকারীদের ধারণা এই সময় প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। সিবিআইয়ের প্রশ্ন, সন্দীপবাবু ক্ষেত্রে কলকাঠি নাড়ান্বিত? তার নির্দেশে কি ধর্ষণের মামলার বদলে অস্বাভাবিক মৃত্যুর কেস রেজু করা হয়েছে? যদিও এই অভিযোগ প্রাক্তন অধ্যক্ষ সেফ অস্বীকার করে গিয়েছেন। সেমিনার হলের দেওয়াল ভেঙে সংস্কারের কাজের ব্যাপারে তার সাফায় এই নির্দেশ অন্য কেউ দিয়েছেন, তিনি নন। কেউ কারো বিষয়ে বলবেন না। অ্যাকচুয়ালি আমি আপনাকে বলে রাখি, অ্যাকচুয়ালি কেসে কিছুই হবে না, কেউ শাস্তি পাবেন না। একজন ওই ধনঞ্জয়ের পরে সঞ্জয় ভাসবে, ওই মরবে, এইরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। এখানে কেউ কারো নাম বলবে না, পুরো সিস্টেমটা এক হয়ে রয়েছে এখানে। তো কেউ কারো নাম বলবে না, তথ্য প্রমাণ সব লোপাট হয়ে ঘাঁচাই মুছে সব শেষ করে দিয়েছে। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না একটাও। সিবিআই টিবিআই কিচ্ছু, ওগুলা কিচ্ছু হবে না। কিছু সিবিআই কিছু এক যতদিন করতে পারবে না, কিচ্ছু হবেও না। এটা ঠান্ডা হয়ে যাবে, সব কিছু হবে। আগামী দিনে আরও একজন কিছু হবে, এরকমই চলবে, কিচ্ছু হবে না।